কালিম্পং জেলার একটা ক্ষুদ্র পাহাড়ি গ্রাম ইয়েলবং এবারের আমাদের গন্তব্য। শিয়ালদা থেকে নর্থ বেঙ্গলগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চড়ে আমরা নেমেছিলাম নিউমাল জাংশনে। নিউমাল জাংশন থেকে বাগরাকোট ওদলাবাড়ি রুট দিয়ে গেলে ইয়েলবং খুবই কাছে, মাত্র 1-1.5 ঘন্টার রাস্তা। যদিও রাস্তা খারাপ থাকায় আমাদের অনেক ঘুরে সেবক কালীঝোড়া রুট দিয়ে যেতে হয়েছিল। মাঝে পড়েছিল পানপুদারা ভিউ পয়েন্ট। দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, ওইখানে সেবক ব্রিজ আছে, করোনেশন ব্রিজ, আর এই তিস্তা নদী আসছে। সেদিন আমাদের পৌঁছতে এতটাই রাত হয়ে যায় যে সবাই নিজের নিজের মতো খাওয়া দাওয়া করে নিজের নিজের টেন্ট খাটিয়ে আমরা শুয়ে পড়ি। ইয়েলবংয়ে আমরা উঠেছিলাম নেচার অফ ইয়েলবং হোমস্টেতে। এই হোমস্টেটি ইয়েলবং এর একদম শেষ হোমস্টে। 3-4টে রুম নিয়ে খুব ছোট হোমস্টে, কিন্তু এর আশেপাশের পরিবেশ খুব সুন্দর। আমাদের দ্বিতীয় দিন শুরু হলো টিম লিডের মোটিভেটিং স্পিচ দিয়ে। হ্যাঁ একটু তাহলে ওখানে দাঁড়িয়ে বলতে হবে, এখানে উল্টো দিকে না বলবো? না তোকে গ্রুপ লিডার মাঝে দাঁড়িয়ে মাঝখানে দাঁড়াও, মাঝখানে দাঁড়াও। না আমি সামনে দিয়ে দাও, সবাইকে বলবো না, ওটা না, ওটা না, আমি বলবো। মাঝখানে দাঁড়িয়ে বল, এটা ভালো হবে, ভিডিওটা ভালো আসবে। মাঝখানে এসো। তো বলেই দিয়েছে সব কিছু। বলবো 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 সবাই যাচ্ছি ক্যানিয়নে, ঠিক আছে? সবাই ঠিকঠাকই চটি ফটি পড়েছে, সব ঠিক আছে। নিজের খেয়াল রাখো, গাইড দিয়ে যা বলবে সব শুনবে, ঠিক আছে? এদিক ওদিক চলে যেও না, তাহলেই হবে, ঠিক আছে? আর সবাই চলো সাবধানে ফিরবো সবাই, ওকে ডান। ইয়েলবং এর মেন আকর্ষণের কথাই তো বলা হয়নি, রিভার ক্যানিয়ন দিয়ে ট্রেক, যার জন্য আমাদের আশা। সামনে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে অরিত্র রয় ইয়েলবং রিভার ক্যানিয়ন ট্রেকের দিকে। সাউন্ড মিউট করলে দেবে বলছে, আমার গলার ভালো লাগছে না, ওর ব্যারিটন ছাড়া চলবে না। ওখানে ফটোগ্রাফি হচ্ছে দেখো, সুন্দর কমেন্ট্রি দিলাম, কিন্তু অরিত্র রয় বলছে সাউন্ড মিউট করে দেবে। অরিত্র রয় প্রচণ্ড কষ্টের সাথে এগিয়ে চলেছে, পা টিপে টিপে, পা চেপে চেপে। কিটো ইজ দ্য হিরো। অরিত্র রয় জমিয়ে নামছে, জমিয়ে পা কাঁপছে থর করে, তবু অরিত্র রয় ফাটিয়ে দিচ্ছে। এই ট্রিপটা আমরা করেছিলাম ইজি ফিসোর সাথে। প্রায় 26 জনের গ্রুপ ছিল আমাদের। চড়াই উতরাই পেরিয়ে রিভার ক্যানিয়নে পৌঁছতে আমাদের প্রায় 7 থেকে 10 কিলোমিটার ট্রেক করতে হয়েছিল। সময় লেগেছিল প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। লাস্ট 75 কিলোমিটার ট্রেক করছি আমরা, 75 কিলোমিটার, দিস ইজ 76 কিলোমিটার। মাঝে পড়েছিল পাহাড়ি নদী রুমতি। রিভার ক্যানিয়নে পৌঁছানোর জন্য আমাদের এই রুমতি নদীকে ক্রস করতে হয়েছিল। এইখান দিয়ে আমরা যাচ্ছি, এরপরেই আমরা হয়তো ক্যানিয়নে ঢুকবো। পাশে নদী বয়ে চলেছে, আর এই পাশ দিয়ে আমরা যাচ্ছি। একটা ঘন্টার মতো আওয়াজ শোনা যাচ্ছে, এটা জানি না ক্যামেরায় আসছে কিনা, গোপ্রোতে আসছে কিনা জানি না, বাট এটা ঝিঝি পোকার শব্দ যদি এসে থাকে। একটা কন্টিনিউয়াস ঘন্টার মতো একটা শব্দ বেজে যাচ্ছে।
লাস্ট ইংলিশ চ্যানেল পার করে আসার পর ইয়েলবং নদী অসম্ভব দক্ষতার সাথে পার করছে, শুধু হেঁটে ভাবাই যাচ্ছে না কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছে। কিন্তু অরিত্র রয় হাঁটিয়ে দিচ্ছে কোনো সাপোর্ট ছাড়া, কোনো কিছু সহযোগিতা ছাড়া। ইংলিশ চ্যানেলের পর এই প্রথম ইয়েলবং। আর একটু ব্যাস সোনা পেয়ে গেছে ভারতবর্ষে, প্রথম সোনা এশিয়ান গেমসের রিভার পারের গেমসে। এবার দেখার যে ইয়েলবং এর ল্যাদ খেতে খেতেও জলের মধ্যেই ল্যাদ খেয়ে যায় কিনা। পেরোচ্ছে আস্তে আস্তে, প্রচন্ড স্রোত, সায়ন্তন আর ল্যাদ খাওয়ার সুযোগ পাচ্ছে না এখানে। ভাবছিল যে ল্যাদ খাবে, কিন্তু স্রোত ল্যাদকে টেনে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ, টাটা, গুড বাই। এবার উপরে উঠছি, এরপরে আস্তে আস্তে আমরা ক্যানিয়নের ভিতরে ঢুকবো। পিছনে আমাদের গ্রুপরা আসছে, সায়ন্তন এখনো গোয়িং স্ট্রং, ইজ নট ফ্যাট। Also, I am not fat. I am not fat. ইয়েলবং কিন্তু একেবারেই অলসভাবে ছুটি কাটানোর জায়গা নয়, তবে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে এই জায়গা যেন স্বর্গ। রিভার ক্যানিয়নে পৌঁছানোর ট্রেকটি খুব হার্ড না হলেও অ্যামেচারদের কাছে একটু কঠিন লাগতেই পারে। আমাদের দলের কয়েকজনের সঙ্গীন অবস্থা দেখে সেই কথাই মনে হচ্ছিল। তবে দৈহিক কষ্টকে দূরে সরিয়ে রাখলে এই ট্রেকের সম্পূর্ণ রুটের সৌন্দর্য, তা সে পাহাড় হোক বা রুমতি নদী বা ছোট ছোট ঝর্ণা, মন ভোলানোর পক্ষে যথেষ্ট। অবশেষে আমরা পৌঁছলাম রিভার ক্যানিয়নের মুখে। প্রপার ক্যানিয়নের ভিতরে ঢুকছি। এই সামনে আমাদের টিম লিডার জয়, আমাদের ফটোগ্রাফার ভাই শুভঙ্কর, গার্লস গ্যাং, সামনে আরও পুরো গ্যাং যাচ্ছে। এই তো এইবার আমরা ঢুকছি। কখনো হাঁটু জল, কখনো কোমর জল, কখনো বা বুক অব্দি জল নিয়ে এই রিভার ক্যানিয়নের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতাকে সত্যি কোনো সঠিক ভাষা দিয়ে প্রকাশ করা খুব কঠিন। দুপাশে খাড়া পাথর, মাঝে নদী, তার মাঝে মাঝে ওপর থেকে জল পড়ছে, কোথাও বা ছোটখাটো ঝর্ণা, কোথাও বা
জলের ছিটের মধ্যে দিয়ে উঁকি মারছে রামধনু। এ যেন আলাদাই স্বর্গরাজ্য। ইয়েলবং রিভার ক্যানিয়নটি খুব বেশি দিন হয়নি জনপ্রিয় হয়েছে, এমনকি অনেকে এখনো এর ব্যাপারে জানে না। এরকম রিভার ক্যানিয়ন আমাদের দেশে খুব কমই আছে, এমনকি ওয়েস্ট বেঙ্গলে তো এটি একমাত্র রিভার ক্যানিয়ন। এই রিভার ক্যানিয়নটি খুঁজে পেয়েছিল ইয়েলবংয়েরই বাসিন্দা ফ্রান্সিস। তার নিজস্ব একটি হোমস্টেও আছে ইয়েলবংয়ে। আমাদের ফেরার দিন ফ্রান্সিসের সাথে আমাদের দেখাও হয়েছিল। রিভার ক্যানিয়নটির দৈর্ঘ্য প্রায় 2 থেকে 3 কিলোমিটার। যদিও আমরা পুরোটা যেতে পারিনি জল বেড়ে যাওয়ার কারণে। পাহাড়ে ঘেরা গুহার মধ্যে একটি ন্যাচারাল সুইমিং পুল অবধি আমরা যেতে পেরেছিলাম। সেই ন্যাচারাল সুইমিং পুলেই বেশ কিছুক্ষণ সাঁতার কেটে আমরা তারপরে একই পথে আবার ফেরার পথ ধরি।
একরাশ মুগ্ধতা নিয়ে আমরা ফেরার পথ ধরি, যদিও রিভার ক্যানিয়ন ছেড়ে আসতে মনই চাইছিল না। ফেরার পথে রুমতি নদীতে আমরা বেশ অনেকটা সময় স্নান করে কাটাই। তাতে আমাদের এই এতটা পথের ট্রেকের ক্লান্তি পুরোটাই ধুয়ে মুছে সাফ হয়ে গেছিল। হোমস্টেতে ফিরে এই সার্থক এবং অপূর্ব রিভার ক্যানিয়ন ট্রেককে সেলিব্রেট করতে আমরা রাতে বেশ খানিকক্ষণ সবাই মিলে গান বাজনা করি। পরের দিনই তো আবার ফেরার পালা। মাকে শোনাবো, বাবাকে বুঝাবো, লে যাবার তোকে মরগা। नहीं तुझको कोई होश मस्त तू चीज बड़ी है, मस्त तू चीज बड़ी है, मस्त मस्त तू चीज बड़ी है, मस्त। সকালে উঠে আমরা সবাই মিলে আড্ডা মেরে হোমস্টের গাছ থেকে বাতাবি লেবু পেড়ে সেটা আবার পেট পুড়ে খেয়ে দে গেলবং গ্রামটা একটু ঘুরে দেখে আমরা রেডি হয়ে নিলাম ফেরার জন্য। আসার শেষ মুহূর্তে হোমস্টের তরফ থেকে আমাদের সবাইকে ওখানকার স্থানীয় উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। সব মিলিয়ে এই অপূর্ব ট্রিপের শেষে ফিরতে মন না চাইলেও আমাদের ফিরতে তো হয়ই নিজের নিজের দৈনন্দিন জীবনে। শুধু মনে থেকে যাবে এই অপূর্ব ট্রিপের অনেক অ্যাডভেঞ্চারাস মেমোরিজ, অনেক প্রাকৃতিক সৌন্দর্য আর অল্প দিনে হয়ে যাওয়া বেশ কিছু বন্ধুত্ব।